গেল বছরের ৭ সেপ্টেম্বর হাসি আক্তার নামের এক তরুণী শ্বশুরবাড়ি থেকে বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে বের হন। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার ১৩ দিন পর ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় খালের কচুরিপানার ভেতর থেকে শনাক্তের অযোগ্য একটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেই মরদেহ হাসি আক্তারের বলে দাবি করে তার পরিবার। এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর হাসি আক্তার মুঠোফোনে তার পরিবারকে বলেন তিনি জীবিত আছেন এবং ওই মরদেহ দাফনের ৫ দিন পর বাড়ি ফেরেন তিনি। এরপর জনমনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তাহলে কবর দেয়া ওই মরদেহটি কার? হাসি আক্তার ভেবে দাফন করা ওই নারীর পরিচয় শনাক্তে ১০ মাস পর কবর থেকে মরদেহ তোলা হয়েছে। ঘটনাটি ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের। ভাঙা থানার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা ইয়াদ আলী মরদেহটি তার মেয়ের বলে দাবি করলে আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও সদরপুর থানা পুলিশের উপস্থিতিতে রোববার কবর থেকে মরদেহটি তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ জানান, তারা কবর থেকে মরদেহ তুলে সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করেছেন। ফরেনসিক বিভাগের তথ্য পাওয়ার পর জানা যাবে এই অজ্ঞাত পরিচয়ের মরদেহ আসলেই ইয়াদ আলীর মেয়ের কিনা। একজন অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায় সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের হাবিবুর রহমান তাকে নিজের মেয়ে হিসেবে দাবি করেন এবং তার গ্রামে তাকে দাফন করা হয়। কিন্তু দাফনের ৫ দিন পরে তার মেয়ে ফেরত আসে এবং বর্তমানে ওই লাশটিকে ভাঙার মানিকদহ ইউনিয়নের ইয়াদ আলী নিজের মেয়ে হিসেবে দাবি করে। এই জন্য আমরা আদালতের নির্দেশে তার ডিএনএ পরীক্ষা করার জন্য আজকে তার কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল কালেকশন করি, যাতে করে তার পরিচয় শনাক্ত করা যায়। স্থানীয়রা বলছেন বিষয়টি আগেই সুরাহা হওয়ার দরকার ছিল, কারণ এটি যে হাসির মরদেহ ছিল না সেটি সে নিখোঁজের কয়েকদিনের মাথায় ফিরে আসার পরেই জানা গেছে। তবে দেরিতে হলেও মরদেহটির পরিচয় শনাক্তের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।